দাবি হচ্ছে দুটি দাবি নিয়ে আজ আমরা এখানে এসেছি। আমাদের দুটি দাবি না মানে এখন আমরা এখান থেকে ভূমি মন্ত্রণালয়ের বাড়িতে যাব, ওনার বাড়ি ঘেরাও দেবো, বস্তিবাসী সকলে এক হয়ে যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি না মানবে তার বাড়িঘর ছাড়বো না। ভূমি মন্ত্রণালয় আমরা ঘেরাও করবো। কাপড় নিয়ে নেমেছি মাঠে, 30 দিন হয়ে যায়, কেউ এসে আমাদেরকে জিজ্ঞাসা করে না। আমরা এখানে 1 মাস ধরে অবস্থান করছি, তা আমাদের কোনো একজন উপদেষ্টা এসে জিজ্ঞাসা করেন আপনাদের সমস্যা কোথায়, আপনাদের দাবিগুলো কী। আমাদের দাবি হলো দুটা, একটা হলো বাসন ট্যাক্স, পূর্ণ বাসন 15,000 ফ্ল্যাট করছে আলহাজ আব্দুল রহিম, ওনাকে এক কাপড়ে বাই করে দিছে। তা আমরা বস্তিবাসী জানি উনি যদি আজকে ওই পর্যায়ের দায়িত্বে থাকতো তাহলে আমরা ফ্ল্যাটগুলো পাইতাম বস্তিবাসীরা। এই প্রকল্প আবার চালু করা হোক, আলহাজ আব্দুল রহিম দায়িত্ব পাক। আর কলমিলতা মার্কেটের 8,000 কোটি টাকা পাইব সরকারের কাছে। হাইকোর্টের থেকে নির্দেশ 2 মাসের ভিতর দেওয়া, শহীদ পরিবারের ক্ষতিপূরণ দেওয়া হোক, কিন্তু আজও 7 মাস হয়ে গেছে, তাদের কানে দেওয়া ঢোকে না। আমরা আজকে ভূমি মন্ত্রণালয় উপদেষ্টার বাড়ি ঘেরাও করব, এতে যদি আমাদের মিত্রও আসে তাতে আসুক। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা দুইটা দাবি লই আজকে 1 মাস ধরে ফেসকালে হয়ে রয়েছি। 2015 সাল থেকে আমরা আন্দোলন করে আছি, বেশি সরকার আমরা বাংলাদেশে তো সরাইছি, ভালো একটা সরকার আছি, আমরা গরিবের কাজ করবো। ওখান থেকে যে গরিবের কাজ তো করবো, ওখান থেকে যে হেরাই আরো বেশি সন্ত্রাস, কার কাজ কে করবে? আমরার কাজ আমরা নিজেরাই করবো। আমরা যেটা 1 মাস ধরে হয়ে রয়েছি, আমরা দুইটা দাবি। আমরা তো সরকারের কাছে ভিক্ষা করতে আইছি না, সরকারের কাছে কোনো সাহায্য লেগে আইছি না, আমরা আইছি এখন হকের টাকা জিনিসের লেগে। আমরা বাসনের পঞ্চায়েত লেগে আমরা টাকা দিয়েছি, আমরা টাকা পয়সা লিয়ে ভূমন্ত্রী বিদেশে বাড়ি গাড়ি করে লোক রয়েছে। এই পর্যটন হাসিনা যা হারে নাই, বিএনপি সন্ত্রাসের আঙ্গর ফেলাটি দল করছে। এই কারণে চাইছি, আমরা তো দুর্নীতি লেগে আহি নাই, আমরা সত্য জিনিসে লেগে আইছি। আজকে আমরা ভূমন্ত্রীর বাড়ি ভূমিমন্ত্রীর বাড়ি আমরা একটা ঘেরাও করবো। একবার কাগজটা খালি সই করে উদ্যোগ করে দেবো, আঙ্গর পর্যটন আমরা এই বিদ্যুৎ হয়ে যাক। আমরা কোনো দুর্নীতি ব্যবসা করতে চাইছি না।